এই জিনিসটা দেখলে সবারই কিন্তু জিভে জল চলে আসে। আজকে যাব আমরা তেঁতুল খেতে, আর তার জন্য সবাই আগে থেকে আমার বাড়িতে এসে উপস্থিত ছিল। আমার ভাইপো, ভাই ব্রাদার অনেকে ছিল, সবাই একসাথে যাব তেঁতুল খেতে। আমাদের সাইকেলগুলো নিয়ে আমরা রওনা দিলাম আস্তে আস্তে মাঠের দিকে, কারণ মাঠেই আছে তেঁতুল গাছ, আর ওখানে গিয়েই আমরা তেঁতুল পারবো আজকে। আর হ্যাঁ, একটা কথা বলি, আজকে যাচ্ছি আমরা চরে মাঠে। চরে মাঠটায় প্রচুর বাগান আছে, চারিদিকে শুধু আম বাগান আর বাঁশ বাগানে ভরপুর, নির্জন পুরো এলাকা মাঠটা। 20 মিনিট ধরে সাইকেল চালানোর পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের সামনেই দাঁড়িয়েছে বিশাল এক তেঁতুল গাছ, এখান থেকেই আজকে আমরা খাবো তেঁতুল। যেহেতু গাছটা অনেক বড়, এজন্য কিভাবে তেঁতুল পেড়ে খাবো এটা আমাদের জন্য অনেক রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। শুধু দেখছিলাম আর ভাবছিলাম এত উপরের তেঁতুলগুলো আমরা কিভাবে পেড়ে খাবো। আর এদিকে জাহাঙ্গীর তেঁতুলের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল এত উপরের তেঁতুলগুলো আমরা কিভাবে পেড়ে খাবো। আর ভাবতে না ভাবতে জাহাঙ্গীর এমনিতেই গাছে উঠে পড়লো। আর জাহাঙ্গীরের গাছে ওঠা দেখে আমিও থেমে থাকতে পারলাম না, আমিও গাছে উঠে পড়লাম অনেক রিস্ক নিয়ে, যেহেতু গাছটা অনেক বড় ছিল। বেশ কিছু সময় গাছে থাকার পরে আমি এই তেঁতুলগুলো পেড়ে নিয়ে আসলাম গাছ থেকে। গাছটা অনেক বড় ছিল, এর কারণে আমরা বেশি একটা তেঁতুল পারিনি, কারণ এত বড় গাছে একটা রিস্কের ব্যাপার তেঁতুল পাড়া, যদি বাই চান্সে কিছু ঘটে যায়। একটা তেঁতুল আমি খেয়ে দেখলাম ফার্স্ট টাইম, অনেক টক ছিল। আর আমার মতন টক খেতে তোমরা কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে কিন্তু বলে যেও। শুধু আমি একলা না, আমার সাথে এরাও কিন্তু টক অনেক ভালোবাসে, এজন্য সবাই মিলে একসাথে তেঁতুল খেতে গিয়েছিলাম। আর টক ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। আর তোমরা যদি কেউ তেঁতুল খেতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও, আমি কিন্তু তোমাদের জন্য তেঁতুল পাঠিয়ে দেব। আমরা 4 জন মিলে কতগুলো তেঁতুল পেড়েছিলাম সেগুলো তোমাদের একটু দেখাই। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এটুকু ভালোবাসা আমি তোমাদের থেকে ডিজার্ভ করি।